একটা সিনেমা আমাকে নাটকে ডাকা হলো এবং সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে বা নায়ক চরিত্রেই বলা যায় যে টেলিভিশনে অনেক ব্যাপার ছিল হয়তো। 2 দিন রিহার্সাল করার পরে থার্ড ডেতে আতিকুল হক চৌধুরী সাহেবের নাটক ছিল। আমাকে উনি হঠাৎ করে বললেন তোমার কি ক্যারেক্টারটায় রাখা যাচ্ছে না। ও মাই গড। উনি রাখা যাচ্ছেন না বলতে একটা কনফারেন্স রুমে রিহার্সাল হচ্ছে, সেই রিহার্সালের ওই মাথায় উনি বসা, এই মাথায় আমি। উনি একটা চিরকুট পাঠালেন আমাকে। সেই চিরকুটটা পুরো আমি দেখলাম যে তোমাকে এই চরিত্রটায় রাখা যাচ্ছে না। তো আমি ওনার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ, খুবই বিব্রতকর। এবং তখন আমার মনে হচ্ছিল আমার মাথাটা ভেঙে যাচ্ছে একেবারে, যে আমি 2 দিন ধরে রিহার্সাল করেছি, এটা না করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ডেকে এনে 2 দিন পরে ওর পরের দিন রেকর্ডিং। তা মেঘনা ছিল ওইটার নায়িকা চরিত্রে। তা আমি ওনার দিকে তাকিয়ে আর কিছু বলিনি, আমি একটু বেরিয়ে গিয়ে পাশে ওয়াশরুম ছিল সেখানে ঢুকলাম, বেসিনের কলটা খুলে দিয়ে অনেকক্ষণ ধরে আমি চোখে মুখে পানি দিলাম। পানি দিয়ে আস্তে 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 যখন স্বাভাবিক হয়ে মুখটুক মুছে আবার এসে বসছি। উনি বললেন যে নাদের অন্য একটা ক্যারেক্টার আছে, সেইটা তুমি করো। আপনি তখন কি বললেন? আমি কিছুক্ষণ ভেবে, এটা হচ্ছে আমার জেদ, আমি এটুকু বলবো যে আমার কি খুব ক্ষতি হয়েছে না। আমি মনে মনে ভেবেছি যে আমি এখানে এসেছি এবং এই জায়গাটা আমি জয় করে যাব, আমি এমনি এমনি যাব না। আমি দেখতে চাই ওরা আর কি কি করে এবং কারা, এবং আমি ওটা করলাম। এবং করার সময়ও যখন আমাকে মেকআপ দেয়, এমন গেট আপ টেট আপ দেওয়া হলো আমাকে কেউ চিনবে না, খুব দুঃখজনক। ওটা একটু রাজকীয় নাটক ছিল, একজন রাজদূত, তা আমি এটা আর কাউকে কিছু বলিনি। তারপরে এই যখন 12 রকম মানুষের আগে সেলিম আল দীন সাহেবের একটা গ্রন্থিকগণ কহে একটা নাটক, সেখানে এর আগে ইমদাদুল হক মিলন সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে। তো উনি আমাকে বললেন আপনি যে কোনো একটা চরিত্রে সেলিম আল দীনের সিরিয়ালে আপনি কাজ করেন, আমি আসলে দেখতে চাই আপনাকে, আপনি কেমন করেন। হ্যাঁ, তো ওই চরিত্রটা করেছি। আমার বাবা আমার উপরে খুব ক্ষুব্ধ হয়েছিল যে তুমি এগুলো করবে কেন। তা আমি আমার বাবাকে বলিনি যে এটা আমি করেছি তো আরেকজনের কারণে। এরপরে ছিল 12 রকম মানুষ, এবং সেই লজিং মাস্টার, তার কথা আমরা, হ্যাঁ, এবং ওটারও অনেক বড় গল্প আছে। কিরকম সেটা? আমাকে যখন প্রথম এপিসোডে কাস্ট করা হলো, তো 54 সিকোয়েন্সের নাটক, তখন তো 1 ঘন্টার নাটক হতো, এবং 1 ঘন্টার নাটকে আমার সিকোয়েন্স মাত্র 6টা, এবং একজন লজিং মাস্টার আমারই সাথে থিয়েটার করে আমার গ্রুপে, যে ওর 14টা সিকোয়েন্স, হি ওয়াজ লুক লাইক হিরো সুবর্ণার, এবং ওকে দেখতেও খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হচ্ছে ওকে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে সুবর্ণ মোস্তফার সাথে মানাচ্ছেও ভালো। কিন্তু আমি তো প্রথমে একদিন স্ক্রিপ্টই ধরিনি, কিন্তু আবারও সে মাথার ভিতরে কাজ করলো। এবং তখন এটা 92, তখন ওয়ার্ল্ড কাপ খেলা চলছিল। আচ্ছা, ম্যারাডোনার খেলা দেখছিলাম। ও বাবা, আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। ওকে। ম্যারাডোনা লেফটি, আমি কিন্তু লেফটি। হ্যাঁ, তো এই কারণে একটা তো দুর্বলতা ছিল। আছে। এবং একটা খেলা দেখলাম যে ওকে অনেক মারছে, এদিক দিয়ে মারছে, ওদিক দিয়ে মারছে, এদিক দিয়ে মারছে। চেকোস্লোভাকিয়ার সাথে বোধহয় খেলাটা ছিল, 2-0 গোলে জিতলো আর্জেন্টিনা। কিন্তু তারপরে ও ফাঁক ফোকর দিয়ে গলিয়ে 2 গোলে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। আমি চিন্তা করলাম ও যদি পারে এত অবস্ট্রাগল ফেস করে, ওর দলকে জিতাতে, আমি কেন পারবো? আমি এর মধ্যে থেকে কিছু একটা খুঁজে বের করবো, এবং এই শুরু করলাম।